हेलो फ्रेंड्स, मोदक्स किचेने আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সুজির মশলাদার পরোটা আর ঘুগনি। ঘুগনির জন্য এখানে আমি মটর, কাবলি ছোলা, আলু আর সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি সুজি, একটা আলু সেদ্ধ করে নিয়েছি। তো প্রথমে সেদ্ধ আলুটা গ্রেট করে নিয়ে সুজির ডোটা তৈরি করে নেব। আলুটা আমি গ্রেট করে নিয়েছি। কড়াইতে 1 চামচ ঘি দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, সামান্য পরিমাণে আদা, এবারে সুজিটা দিয়ে দেবো। সুজিটা আমি ভাজবো না, 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো এর মধ্যে। আঁচটা উঠিয়ে দেবো। ভালোভাবে ফুটে গেছে, আঁচটা কমিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সেদ্ধ আলুটা দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে এটা কন্টিনিউ নেড়ে যাব এরকমভাবে। সুজিটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো আপনারা যতক্ষণ না সুজিটা হবে অনবরত নাড়াতে থাকবেন, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এবার এটা একটা পাত্রে কেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে সুজিটা ভালোভাবে ঠান্ডা করে নেব। তো ততক্ষণে আমি ঘুগনিটা বানিয়ে নেব। ঘুগনি বানানোর জন্য কড়াইতে আমি সরষের তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, সামান্য গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে হিং, আদা, টমেটো পেস্ট, লবণ, হলুদের গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, সামান্য পরিমাণে জল দেব, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে।
এবারে এই সেদ্ধ দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে আরও এটা 5 মিনিটের মতন কষাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমার কষানো হয়ে গেছে। আঁচটা উঠিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দেবো সামান্য পরিমাণে চিনি, কয়েক দানা। ঘুগনিটা ভালোভাবে ফুটে গেছে, কমিয়ে কিছুক্ষণ হতে দেবো। এখন আমি সুজির ডোটা বানিয়ে নেব। তো এর মধ্যে আমি 1 কাপ আটা নিয়েছি, ওটা একটু একটু করে দিয়ে দেবো। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। একটু একটু করে দেবো, আমার যতটা লাগবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। হাতের মধ্যে সামান্য ঘি নিয়ে এটার উপরে বুলিয়ে লিচিগুলো কেটে নেব। পরোটার লেচিগুলো রেডি হয়ে গেছে। আমার এখানে 9টার মতো হয়েছে। এগুলো বেলে নেব। এদিকে আমার ঘুগনিটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে ঘি। দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলে রেডি। এদিকে আমি সুজির পরোটাগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা বেলে নিয়েছি। সুজির ডোটা খুব নরম, তাই আস্তে আস্তে করে বেলে নিতে হবে। গ্যাসে আমি একটা প্যান বসিয়েছি। আমি এটা ঘি দিয়ে ভাজবো, তাই সামান্য একটু ঘি আমি এর মধ্যে ব্রাশ করে নিচ্ছি। দিয়ে এটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এক পাশটা উল্টে দিয়েছি। এর মধ্যে আরও তেল দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো। দিয়ে আবারও উল্টে দেবো। এই সাইডটাও আমি ঘি লাগিয়ে দেবো একই রকম ভাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এটা আমার হয়ে গেছে, তুলে নেব। দিয়ে আরও একটা দিয়ে দেবো। দিয়ে আরও একটা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, একদিকটা হয়ে গেছে, উল্টে দিলাম। এই পর্যায়ে আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই টু লো রেখে দেবেন। প্রত্যেকে আরও ঘি ব্রাশ করে নেব ভালোভাবে। আবারও উল্টে দেবো। দিয়ে এই সাইডটাও ঘি ব্রাশ করে নেব।
দেখুন বন্ধুরা, এই সাইডটা আমার হয়ে গেছে, এই সাইডটা হয়ে গেছে। দু সাইডে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি পরোটাটা। এবার তুলে নেব। এরকমভাবে সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু খুব সফট হয়, বাড়ির বাচ্চা বুড়ো সবাই এটা খেতে পারবে। আমি এটা ঘুগনির সাথে সার্ভ করেছি, কিন্তু এটা এমনিও খাওয়া যায়, যেহেতু এটাতে আদা মশলা দেয়া আছে। দারুণ টেস্ট হয়। আপনারা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই এবার ট্রাই করে দেখুন। আর যদি ভালো লেগে থাকলে তাহলে কমেন্টে জানান। আমার পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।